শব্দ শুনে কি মনে হচ্ছে? এমন ক্রিস্পি এবং মুচমুচে যদি ঝাল পাকোড়া সন্ধ্যার নাস্তায় হয় তাহলে আর কি লাগে। তো এখানে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে ধনেপাতা কুচি, আলু কুচি, তারপরে সামান্য হলুদের গুঁড়া, সামান্য ধনে গুঁড়া, লবণ স্বাদ মতো দিয়ে ভালোভাবে এটাকে আপনার এভাবে একটু প্রথমে মিশিয়ে নেবেন। তারপরে একটা ডিম দিয়ে ভালোভাবে এভাবে মেখে তারপরে একটু প্রয়োজন আপনি যদি মনে হয় পানির প্রয়োজন তাহলে একটু পানি দিয়ে মিক্স করে একটা ব্যাটার তৈরি করবেন। অন্যদিকে তেল গরম করতে দিয়েছি, তেলটা দেখেন একদম গরম হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম পাকোড়াগুলো। একে একে পাকোড়াগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিব একদম গোল্ডেন ব্রাউন করে। এটা যে কি পরিমাণ খেতে সুস্বাদু হবে সেটা একবার হলেও ট্রাই করে দেখবেন, অনেক বেশি সুস্বাদু হবে। এখানে আমি 1 কাপ চালের গুঁড়া আর হচ্ছে হাফ কাপ ময়দা ব্যবহার করেছি, যেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। তো এই তো আমার আরও কতগুলো পাকোড়া দিয়ে দিলাম, সেগুলো আমি এখন নামিয়ে নিয়ে আপনাদের সাথে দেখাবো যে এটা কতটা ক্রিস্পি হয়েছে। আমার প্রত্যেকটা পাকোড়া এত বেশি ক্রিস্পি হয়েছিল এবং এত বেশি মজার ছিল, বিকেলে বাচ্চাদেরকে সসের সাথে যদি এই পাকোড়াটা তৈরি করে দেন, যে বাচ্চাগুলো সবজি খেতে চায় না তাদেরকে যে কোনো সবজি দিয়ে আপনি এভাবে কিন্তু একবার তৈরি করে দেখতে পারেন, খেতে কিন্তু সত্যিই অসাধারণ লাগে। তো জাস্ট হচ্ছে অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা এটা ঘরে তৈরি করে ফেলতে পারছেন। কতটা সুস্বাদু হয় সেটা নিজেরা যদি একবার তৈরি না করেন তাহলে আসলে বোঝা অসম্ভব। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।